খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা আমি সব জায়গায় বলি। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো। মায়ের সামনে মঈনুদ্দিন চিশতি আজমিরি দাঁড়ানো, অত্যন্ত খুশি মন। আম্মা জান বলে, বাবা এত আনন্দিত কেন? বলে, মা আমার হাতে বহু বিধর্মীরা কালেমা পড়েছে। আম্মা জান বলেন, ও সন্তান মঈনুদ্দিন, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব আমি মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। আম্মা জানেরা ভালো করে শুনেন। এইবার আম্মা জানকে প্রশ্ন করলেন, ও আম্মা আপনার অবদানটা কি বলেন? আম্মা জান বলে, মঈনুদ্দিন তুই যেদিন আমার গর্ভে আসছো আমি রাতের বেলা ঘুমাই নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ, আমি মাওলার কাছে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দাও। ও সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যেদিন আসছো আমি মা তোরে দুগ্ধ পান করাইছি। আল্লাহর জাতের কসম, আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। আম্মা জানেরা একটু চিন্তা করেন, ওই মহিলা যদি পারে আপনি কেন পারেন না? এখন থেকে তওবা করে নেন। ও মুরব্বীরা, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে আর পর নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? সন্তানটাকে একটু বুঝান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান, তাকওয়া অন্তরে জমা করেন, জবানটাকে কন্ট্রোল করেন, মাওলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেন। আমার মাওলা ওই সময় দেওয়ার জন্য আসেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে আদবওয়ালা বানায় দাও, আমার সন্তানকে তুমি আদর্শওয়ালা বানায় দাও, জেহেন খুলে দাও, মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারে। ও যুবক, ওই মায়ের দোয়া না নিয়ে আগাইতে পারবি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজকে চেয়ারে বসছি। আজকে তুমি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, যদি করিয়া থাকো আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়। অতএব বান্দার হক নষ্ট করিও না রে বাবা, এখন থেকে তওবা করো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, মনে মনে কাউকে শুনানো লাগবে না, মনে মনে একটু আল্লাহরে ডাক দাও, মনে মনে বল, ও দয়ার মালিক তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো, শয়তানের ধোঁকায় পড়ে কত অপরাধ করেছি। ও আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার, আমার আব্বাজান বুঝি আমার উপরে বেজার, আমার অচরিত্র খারাপের কারণে, ব্যবহারের কারণে না জানি আমার শিক্ষক আমার উপরে বেজার। কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না। আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে, আমার মা বাবা বুঝি আমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই মা বাবার দোয়া নাও রে যুবক, ঘরে যাইয়া বলবি, মা কত কথা জানি বলছি, তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া, আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কানলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো আমার মাওলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা, মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম আড্ডা দাও নাই, গুনাহ করো নাই। এখন থেকে আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবন
জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষক উস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বিদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়দিন আর তোমার হায়াত আছে জানা নাই। জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়া গেছো, মা একটা চিৎকার মারিয়ে বলবে, আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না। ও সন্তান, একটু চোখের বাড়ি ছেড়ে তওবা করো। মানুষ, তোমার দিলটা এত পাথরের থেকে শক্ত কেন? অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে, জানো না রে বাবা? আল্লাহ কোরআন শরীফে বলে, অস্বীকার করতে পারবা না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা এত কলবটা শক্ত বানাইলা কেন? আল্লাহর এত কুদরত দেখিয়াও কি দিল নরম হবে না? অথচ নজর কইরা দেখো, পাথরওয়ালা পাহাড়ের দিকে তাকাও, কত পাথর আল্লাহর ভয় কান্না করে করে 12 মাস ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছে। তুমি মনে করো সিলেটে গেলে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে, আসলে পানি পড়ে না। আল্লাহর কোরআন বলে, জাহান্নামের ভয় পাথর কান্না করে। আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয় ফেটে ফেটে পানি বের হয়। আবার কিছু পাথর আছে দেখবা 10 জনে ধরিয়াও সরানো যায় না, কিন্তু গিয়া দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে লাফাইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ, তুমি কি মনে করেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা? না না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড়ের কামড় শুরু হবে, কই পাইবা মশারি? দুনিয়াতে ফ্যানের বাতাস চালায় ঘুমাও, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশায় কামড় দিলে সইতে পারো না রে বাবা। আর ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, আমার আল্লাহ বলবে, কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। কেমনে সহ্য করবি রে যুবক? وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بوليوم بارو مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارات کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارات ایک آن میں آئے نبی دخلات مدینہ ایک آن میں آئے نبی دخلات مدینہ উপস্থিত মহতি এ মাহফিলে মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান উলামায়ে আহলে হকের মজলিস তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ দেশের সুনামধন্য ওলামায়ে হযরতদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন।
উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখালেখির মাধ্যমে, মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা আলেমদেরকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার নিয়তে কোরআন হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং যা বলবে সত্য সঠিক শালীন ভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় তোমাদের সমস্ত ত্রুটি যুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত বানাইয়া কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। দুই জিনিসের হেফাজত যারা করবেন, হেফাজতের জিম্মাদারি যারা নিবেন, নবী বলেন আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ আসে না? জীবনে এমন কোন আমল কি আল্লাহকে দেখাইতে পারবেন যে আল্লাহ তোমার জন্যই আমলটা করছি, আমাকে মাফ করে দাও? এমন কোন আমল করছেন জীবনে? হ্যাঁ, চিন্তাও তো করেন না। ভিতরে ভিতরে তো খুব ভাব যে অনেক আগায় গেছি, জান্নাত আমরা না পাইলে কে পাবে? অথচ একটা হাদিস শুনেই, পয়গম্বরের একজন মুহাব্বতের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে জিজ্ঞাসা করলেন, নির্জনে একা পাইয়া, যে আপনি তো নবীর সোহবতে অনেক সময় কাটাইছিলেন, নবীজির একটা মুহাব্বতের মহামূল্যবান হাদিস আমাকে শোনাবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে শোনাবো। নিরিবিলি একটা পরিবেশ, একটা ছোট ঘরে দুইজন, আবু হুরায়রা আর সাহাবী।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসে বলতেছেন, খেয়াল করিয়েন, নবীজি আমাকে একটা হাদিস শুনাইছিলেন। এমন একটা সময় বা পরিবেশে যে নবীজি আর আমি আবু হুরায়রা ছাড়া ওই জায়গায় কেউ ছিল না। এ কইয়েই বেহুশ হয়ে পড়ে গেছে। কে? আবু হুরায়রা। হুশে আসার পরে আবার ওই এক কথাই রিপিট করলেন, নবীজি আমাকে এই নির্জনে আমাকে একটা আলাদা হাদিস শুনাইছেন, কেউ ছিল না, আমি আর রাসূল। বইলে আবার বেহুশ হয়ে গেছে। হুশে আসার পরে আবার শুনাইলেন, তিনবার বেহুশ হয়ে গেছেন। চতুর্থবারে এবার কাঁদতেছেন, কাঁদতেছেন আর হাদিস শুনাইতেছেন। কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ কাছে ডাকবেন। কয়জন? দুনিয়ার চোখ বলবে এরা বিনা হিসাবে জান্নাতে। দুনিয়ার চোখ আছে না, দুনিয়ার সব চোখ বলবে তিনজন জান্নাতি নিশ্চিত। আমরা অনেকের বলি নেই বুজুর্গ মানুষ জান্নাতে যাবে, তাহলে ওই তিনজনও সবার চোখে, দুনিয়ার চোখে সব জান্নাতি। আল্লাহর কুদরতের নজরে কঠিন থেকে কঠিন জাহান্নাম। একজন শহীদ, একজন আলেম, একজন দানবী। আল্লাহ বলবেন, এই শহীদ এদিকে আসো, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছ কেন? আল্লাহ দিন কায়েমের জন্য। কয় তো মানুষে জানে, আমি তো ভিতরেরটা জানি। তুমি দিন কায়েমের জন্য তুমি যুদ্ধে যাও নাই। বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। আদবের জিন্দেগি পাল্টায় দেয় আদবের কারণে। যার ভিতরে আদব নাই ওই মানুষটার কোনো মূল্য নাই। কোনো মূল্য কারো কাছে কোনো মূল্য নেই। আদব মানে বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা না, না, হাঁটার ভিতরে আদব আছে। এই যে হাত পা নাড়াইতেছি এর মধ্যেও আদব আছে। চোখ দিয়া তাকাইতেছি, তাকানোর মধ্যে আদব আছে। জবানের কথার মধ্যে আদব আছে। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। বসার মধ্যে আদব আছে, কথার ভেতরে আদব। আল্লাহ পাক এই আদবের সম্পদ যারে দান করবেন সে দুনিয়াতে ইলম কম থাকলেও সফলতার চূড়ান্ত শিখরে চলে যাবে। আর বড় ইলম ওয়ালাও যদি হয়, আদব না থাকে, বড় শিক্ষিত যদি হয়, কোথাও কোনো সম্মান পাবে না। তো আল্লাহ পাক মুমিনকে দুইটা কর্মসূচি দিবেন, বেঈমানকে দেন নাই। কেন? কোন বেঈমান জান্নাতে যাবে না, মুমিন যাবে। আর মুমিনকে যে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ চান মায়া কইরা একটু তাড়াতাড়ি দিতে। দেরিতে না তাড়াতাড়ি? আপনারা কি জান্নাতে দেরিতে যাবেন না দ্রুত যাবেন? দ্রুত যাওয়ার সিস্টেমের নাম হইল বিনা হিসাবে যাওয়া। কি হিসাবে? নাকি আপনাদের মধ্যে পাওয়ার বেশি যে না আমি হিসাব টিসাব বুঝা পড়ে এরপর আল্লাহর লাগে যাব? হ্যাঁ, না বিনা হিসাবে যাবেন? আল্লাহ চায় আপনাকে দ্রুত পাঠাইতে, আর দ্রুত ঢুকতে গেলে হিসাব ছাড়া ঢুকতে হইব। আর হিসাব ছাড়া জান্নাতে ঢুকতে চাইলে আল্লাহর দেওয়া মুমিনের এই দুই কর্মসূচি মানতে হবে। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো। এই ভ্যান্ডেলটার দাম কত জানেন? কালকে রাত্রে হাদিস পড়লাম, রাসূল বলেন কেউ যদি ইলম উলামাদের মুলাকাতের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রাসূল বলেন ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা তার সাথে বের হয়। প্রত্যেকটা কদমে সওয়াব লেখা হয়। এখানে এসে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনারা বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এটার দাম কত আপনি বুঝেন কিছু?
এই ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে একটা ভালো বিছানা নাই, খাওন দাওন নাই, সব বড় ছোট ভিআইপি নন ভিআইপি নাই, সব বসে গেছে। পৃথিবীর নিকৃষ্ট থার্ড ক্লাসের বিছনায় বসা, এর থেকে আর থার্ড ক্লাসের বিছনা হতে পারে না। এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতার বাড়ি খাইবে এর কোনো হিসাব নাই। আপনি বুঝেন এই প্যান্ডেলটার দাম কত? এতগুলো মানুষ যদি এই শীতের মধ্যে কেউ জমা করতে চায় টাকার জোরে, তাহলে তাকে এক নম্বরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগবে, খানা দেওয়া লাগবে, বসার জন্য ভিআইপি বিছানা, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র‍্যাব, এরপরে না পারলে হিমশিম খাইলে কুত্তা নিয়ে হাজির হবে। কারণ মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা বেঈমানি করে না। এখানে দেখেন তো কত কষ্ট করে আসছেন এই মানুষগুলো, বুড়া মুরব্বী আলেম সাধারণ মানুষ সব বসে আছে একাকার ঠান্ডার ভেতরে। খাওয়ানো দেওয়া হয় নাই, হবেও না। টাকা দেওয়া তো দূরের কথা, টাকা রেখে দিছে মাদ্রাসার জন্য। অনেকে আবেগে ভাড়া টাকা দিছে, রাস্তার মাঝে গিয়া যাওয়ার সময় খারাই কেবে করলাম কি, জামু কেমনে বাসায়, হাঁটতে 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 যাবে আল্লাহর উপরে ভরসা কইরা। কথা ঠিক না? আবার অনেকে টাকা দেয় নাই, ছিল পারলে দিত, দেয় নাই, রাগ আছে ভিতরে, এত টাকা দেই যাই করি, আছে না? যারা দান করে এরা চায় দোয়া, আর যারা দান করে না এরা চায় হিসাব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাই আমার, এই জন্য আল্লাহ নিয়ে আসছেন, আপনি জোর করে আসতে পারেননি। বহু লোক আসতে চাইছিল, আসতে পারেনি। যদি জরুরি কোনো কারণেতে আসতে না পারে, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর একদল মানুষ এসেই গেছে, কপাল খারাপ, প্যান্ডেলে বসে নেই। এরা কই? দোকান ফাটে আড্ডায় আছে, ঠিক। আর একদল মহিলা প্যান্ডেলের তওয়াফ করতেছে। বছরে একবার এই সুযোগ হেলায় হারাইয়া লাভ কি? কতদিনের মোলাকাতের তারিখ আজকে, ঠিক না? আপনারা হাসেন কেন? আমি তো হাসির কথা বলি নাই, যা বলছি তাতে কান্না করার কথা, যে আমি এত খারাপ যে হজের প্যান্ডেলে বাড়ির থেকে আইসাও প্যান্ডেলে ঢুকতে পারলাম না, কবিরা গুনার মজলিসে আসি, তাহলে কান্না দরকার না? হাসে কেন? কেন হাসে তাও রসুল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাগো লজ্জা নাই এরা মাঝে মাঝে হাসবে, মন চাইলে কাঁদবে। কেন? কান্নার প্যান্ডেলে হাসবে, হাসার প্যান্ডেলে কাঁদবে, লজ্জা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। তো দুইটা কর্মসূচি দিলেন। এক নাম্বার, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচির নাম, জবানকে কন্ট্রোল করো। এই দুই কর্মসূচি যদি মানো, নগদ দুইটা পুরস্কার, সব আমল কবুল, জীবনের পিছনের সব গুনাহ মাফ। কয় পুরস্কার? ওই দুই কর্মসূচি মানলে না না মানলে। এখন মানবেন কেমনে? মন গড়া একটা নিয়ম লাগবে না? পিশাবের নিয়মে, ডাক্তারের নিয়মে? আল্লাহ বলেন কোন নিয়মে তুমি এই কর্মসূচি পালন করবা, সেদিকে ইঙ্গিত করে আমি আয়াতের শেষে তোমাকে বলে দিলাম, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মন গড়া মানা যাবে না, পীরের কথায় মানা যাবে না, ডাক্তারের কথা না। আমি আল্লাহর তরিকা, আমি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতে মানতে হবে, আমার অনুসরণ করতে হবে, আমার রাসূলের অনুসরণ করতে হবে। ইতাআত, একটার নাম ইতাআত মানে অনুসরণ, অনুকরণ, আর একটার নাম হলো মুহাব্বত, ভালোবাসা। আল্লাহ বলেন ভালোবাসা চূড়ান্ত সফলতা না, চূড়ান্ত সফলতার নাম হলো ইতাআত, মুহাব্বত নয়। ইতাআত মানে অনুসরণ, অনুকরণ করা। এবার বুঝেন ভালো করে, অনুসরণ কাকে বলে?
সংক্ষেপ তরজমা, যে যার অনুসরণ করবেন সে তার রঙে রঙিন হয়ে যাবেন। যে মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন, ইতাআত করবে, সে নবীর রঙে রঙিন হয়ে যাবে। যে আল্লাহর অনুসরণ করবেন সে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দি তাআবদ বাকি বুদ বর আবেদি। এখানে আপনারা যারা আসছেন 100% আপনারা আমাকে মোহাব্বত করেন, এটা আমার ধারণা। এটা যেমন 100% সত্য, ঠিক তেমনি ভাবে একটা মানুষও আমার অনুসরণ করেন না, এটাও সত্য। বুঝেননি? ভালোবাসছেন, অনুসরণ করেন নাই। সফলতার নাম কি ভালোবাসা না অনুসরণ? দেখেন, ভালো করে বুঝেন। আবু লাহাব, আবু তালিব নবীরে কি পরিমাণ ভালোবাসছে। খুলনার মানুষের ভালোবাসা এক পাল্লায় দিল, আবু তালিবের ভালোবাসার 100 ভাগের 1 ভাগও হবে না। নবীরে যেই পরিমাণ ভালোবাসে, ঠিক, কিন্তু জান্নাতি কেন? মোহাব্বত ছিল, ইতাআত ছিল না। মোহাব্বত ছিল, কি ছিল না? এই যে আপনারা আসছেন কেন? মোহাব্বত আছে, কি নাই? ইতাআত নাই, অনুসরণ নাই। বলে কেমনে? আমার অনুসরণ যিনি করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার রুমাল আমার রুমালের মতো হবে, তার পোশাক আমার পোশাকের মতো হবে, রঙে রঙিন হবে। অতএব ভালোবাসা আছে সবার ভিতরে, কি নাই? অনুসরণ নেই। নবীরে সবাই ভালোবাসে, দাড়ি নাই কেন? কয় মোহাব্বত আছে, ইতাআত নাই। টুপি নাই কেন? কয় মোহাব্বত করি, ইতাআত করি না। সফলতার জন্য কি মোহাব্বত না ইতাআত? এবার বুঝেন, মোহাব্বত আর ইতাআতে আরো কিছু ব্যবধান। ভালোবাসাটা দূরের থেকে হয়, গায়বী ভাবে হয়, হয় না? যুবকেরা কথা বলিস, বয়ান কিন্তু সব তোদের জন্য। তোদের সাইজ করমু, এরপরে মাঝখানে সময় পাইলে মা বোনদের কিছু ধরমু, এরপরে বুড়াগো আস্তে আস্তে ধরমু। শীতে এমনি কাইতে হয়ে গেছে। আল্লাহ সবাইকে মাফ করেন। যুবকেরা খেয়াল করিও। ভালোবাসা দূরের থেকেও হয়, না দেখেও হয়, গায়বী ভাবে। মোবাইলে একটা মিস কল পাইছো না? কই তো নাইলো মিস কল, আবার ব্যাক করলি, কণ্ঠ আসছে এক হিমেল হাওয়ায়, এক কচি কণ্ঠ। এটা কি আসলে মানুষ না অলুমান? খবর নাই, পাগল হয়ে গেছে। জীবনে মায়েরে সালাম দেয় না, আব্বারে দেয় না, বোনেরে দেয় না, ভাইরে দেয় না, এরে খালি সালাম। যারে সালাম দেওয়া জায়েজ নাই, বেগানা, এরে সালাম দেয়। আর যারে সালাম দেওয়া সওয়াব, সুন্নত, এরে দেয় না। কি বেআই সাহেব বেআইনেরে কি পরিমাণ লম্বা সালাম, কিন্তু নিজের বউরে দেয় না। আল্লাহ মাফ করে দিন। তাহলে ভালোবাসা শুরু হয়ে গেছে, দেখে নাই, ব্ল্যাকমেইলে পড়ে গেছে। এইবার ওই ডানা কাটা ভরি চুষতে 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 টাকা পয়সা নিয়া ওরে ফকির বানাই দিছে। ফকির বানাইয়ে এবার কোরআন শপথ টপথ সব থুইয়া দৌড়। কই হিজরত করে কই গেছে আর খুঁজেই পাওয়া যায় না। সে আর এক বগির সাথে লাইন লাগাইছে ট্রেনের মতো, ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে ভালোবাসা বা মোহাব্বত না দেখেও হয়, দূরের থেকেও হয়। বাখেলাফ ইতাআত, ইতাআত অনুসরণটা দূরের থেকে হবে, কিন্তু না দেখে হবে না। ও ভাই, আমার রঙে যদি আপনি রঙিন হতে চান,
তাহলে আমাকে দেখতে হবে না? সে দেখাটা ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট হোক, দেখতে হবে। যুবক, তোমার চুলগুলো আঁকা বাঁকা কেন? আমি এক খেলোয়াড়ের অনুসরণ করি। কোন দেশি কয় বিদেশি? বাঙালি না? যাতে পাগল হইল তালে ঠিক। চাইনিজে ঢুকলেই খুলনার হোটেলে মাগরিবের পরে জায়গা পাওয়া যায় না, সব চাইনিজ বুক বয়ে বয়ে খায়। কি ফার্ম? কি খায়? সব চাইনিজ ফার্ম না? ভাত খাইতে বইলে কয় দেশি দাও। ঠিক নেই? এ হলো বাঙালির হালাত। তুমি যে বিদেশি খেলোয়াড়ের অনুসরণ করো, তোমার সাথে তার মোলাকাত হয়েছে বা ভুলেও না। তুমি তার চিনো কাজ দূরের থেকে, তোমারে চিনে আমাকে চিনবে দূরের কথা, আমার দেশের নামই জানে না। তাহলে তুমি অনুসরণটা কেমনে শুরু করলা? মোলাকাত না হইলেও ইনডাইরেক্ট তার ছবি আমি দেখেছি। তাহলে কি বুঝলাম? এতাআতের জন্য কি লাগবে? দর্শন লাগবে। কি লাগবে? কয় না কা? ধর্ষণ না দর্শন? বুঝছেন? কিন্তু একটা হলো কান্দে বাড়ি ধর্ষণ, আর একটা হলো হাঁটু ভাঙ্গা দর্শন। দর্শন লাগবে নাকি? পেঁচ লাগাই না বাড়ি দিয়ে যে হাফিজ ভাই কইছে ধর্ষণ লাগবে। আল্লাহ হেফাজত করেন। দেখতে হবে, না দেখে অনুসরণ করা যাবে না। আল্লাহ কি কয়? আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। এইবার আল্লাহর উপরে প্রশ্ন, হে দয়ার মালিক, আপনারে দেখাও যায় না, ধরাও যায় না, অনুসরণের জন্য দেখতে হবে। আপনাকে না দেখে আমরা কেমনে অনুসরণ করি? সকাল 10টার দিকে বাবা একটা বাচ্চা নিয়ে বাজারে গেল। বহু বছর আগের এক বন্ধুর সাথে মোলাকাত। বন্ধু পাইয়া দোকান থেকে চিপ, চকলেট আর আইসক্রিম কিনিয়া বন্ধুর হাতে দেয়, বাচ্চার হাতে দেয় না। কয় তুমি আমার বন্ধু, তুমি খাও, বাচ্চারে দিও না। বাবায় খুশি। বরং বন্ধু যদি চিপস আর চকলেট আইসক্রিমটা বাচ্চার হাতে দিয়ে দেয়, কয় খাও তুমি, তাহলে বাচ্চাও খুশি, বাচ্চার বাপও খুশি। ঠিক নি? আল্লাহ তাআলা বলেন, আরে আমার গোলাম, আমি জানি আমাকে দুনিয়ার নজরে দেখতে পারবি না, দেখা সম্ভব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এ দুনিয়ায় কেউ আল্লাহকে দেখা অসম্ভব। চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে না, এটাই ফাইনাল কথা। কিন্তু এর মধ্যে আবার প্রশ্ন কিন্তু দাঁড়ায় গেছে। রহমতের নবী আমার পৃথিবীর আশ্চর্য ধরনের একটা সফর করেছেন, মেরাজের সফর। নবী ওখান থেকে এসে বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখে আসছি। আমার রবের সামনে বসে আমি পয়গম্বর কথা বলে আসছি। অন্যদিকে আর এক ঘটনা, পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী, 7 বছর থেকে 12 বছরের সীমানার ভিতরে পয়গম্বরের হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিলেন হযরত আলী। কয় বছরে? 7 থেকে 12 এর মধ্যে। কেউ 10, কেউ 9, কেউ 12 বলেছেন, বেশিরভাগ 10 বলেছেন, কেউ 7 বছরও বলেছেন। 7 থেকে 12, এই মাত্র এই টাইমে এতদিন ছিল হযরত আলী মুহাম্মদের চাচতো ভাই, এখন হয়েছে কি সাহাবী। কিছুদিন পরে কি হবেন? কি হবেন? জগৎ শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার আলীকে আল্লাহ দিয়েছেন, রাসূলের দোয়া। যেই হযরত আলী 7 বছর থেকে 12 বছরের মধ্যে
রহমতের নবীর হাতে হাত লাগাইছেন, নবী দোয়া করেছেন, আল্লাহ হযরত আলীর জন্য ইলমের দরজা খুলে দিয়েছেন। নবী একদিন খুশি মনে কয়, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ। ইয়ে না ইলমে রা'জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। জীবন তো জীবন কি মোবাইলে রাতের ঘুম নিয়ে গেছে না কাইরা, রাতে ঘুম নাই, সব যুবকেরা মোরাকাবার হালাতে থাকে, মোবাইল নিয়ে সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া, সারা রাত মোনাজাত, মাঝখানে কি কথা কয় না। চরিত্রটারে নষ্ট করেছে রে যুবক, নিজে একটু মেডিসিন লাগাইছো, মনে করছো তোমার চেহারা সুন্দর, যাদের কলবের চক্ষু খোলা তারা বলতে পারে তুই রাতের বেলা কি অপরাধ করেছিলি। জীবনটা শেষ করছো। রাস্তার ল্যাংটা পাগলেও নিজের ভালো বুঝে যুবক, তোর ভালো তুই বুঝলি না, জবাই করছো ছুরি ছাড়া নিজেরে। টাইম থাকলে বলে দিব কিছু, হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা তো পাগল হয়ে রয়েছি, বুঝো নাই? তোমার টাকায় চলি না আমরা, তোমরা আমাকে বেতন দাও না যুবকেরা, দাও, ভুলেও দাও না, বরং মাঝে মাঝে শুনি রাস্তায় হুজুর গো ঠেকাইয়া ডাকাতি করো, করে না? আল্লাহ হেদায়াত দান করুন। এরপর আলেমরা পাগল হয়ে ঘুরে 12 মাস। এই সকাল 9টায় উঠছি ঘুম থেকে, ফজরের পরে ঘুমাইয়া, এবার হিসাব করেন কয় ঘন্টা ঘুমাইছি। মোটামুটি ফ্রেশ হয়ে দৌড়টা যদি চট্টগ্রাম পাহাড়ের মধ্যে দিতাম কামে লাগতো আরো তাড়াতাড়ি। ঘুম নষ্ট কইরা দৌড়াইয়া যদি একটু পঞ্চগড়ে যাইতাম আরো ফায়দা হতো, কারণ চট্টগ্রামের সিলেট, ওই চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানদের বিধর্মী বানাচ্ছে। পঞ্চগড়ে বহু মুসলমানের কাদিয়ানি বানানো হচ্ছে। আজকে ওলামায়ে কেরাম ওদিকেই দৌড়ানো দরকার। অথচ 12টা মাস দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই, শুধু মুসলমানের পিছনে দৌড়ায়, তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আলেম ওলামারাও দৌড়ায়, খতিব সাহেবরাও মেহনত করে 12টা মাস। এরপর ফলাফল বড় খারাপ, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরম নাই কপাল পরা? মোনাজাত দিয়া রাস্তায় নেমে কি টানে? ওই জানোয়ার দায় কি মোনাজাতে বিড়ি চাইছিল, জানলা একটা বিড়ি দিও, মোনাজাতটা দিয়েই বিড়ি। ও কত বড় বেহায়া বেলাজা। আল্লাহ হেদায়াত দান করে। এরে যুবক, এত মেহনত আলেম ওলামারা তোমার নিয়ে করে কেন? কারণ তোমার নিয়ে এক কাফনে এক কবরে থাকবে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? জিহ্বা নাড়ায় বলো। অযুবকেরা, মুরব্বীরাও বলবেন, আপনাদের নবী আমার নবী, আপনার আমার কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা সবে জমিনে যদি জন্ম নিছি সিস্টেমও কি না? শুধু খুলনার মানুষেরা লঙ্গি পরে আসছিলেন। হ্যাঁ, যেদিন বিদায়ের আওয়াজ
ওই দিনের সিস্টেম হবে এক, কাফন হবে সবার বেলায় কয়টা? এমপি সাহেবের জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কম, আমি বক্তার সম্মানে কাফন একটা বাড়বে, আপনি গরিব হওয়ার সম্মানের কারণে একটা কমবে। সবার বেলায় তিন কাফন, কালার হবে আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, যারা তাবলিগের বিরোধিতা করে তাদের কাফনের কালার হবে ভিন্ন রকম, যারা দেওবন্দিওয়ালা তাদের কাফন হবে একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার হবে ভিন্ন রকম। না এক? কি হবে সে কালার? কি? সাদা। ভালো করে বুঝো ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসছি এক, যাবো এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও নাকি খুলনার মানুষ একটু বড়, এই জন্য 5 হাত। হ্যাঁ, কবরের প্রশ্ন তিনটা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকে এই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন। দেখছেননি মাওলার কুদরতটা কেমন সহজ? কোন সূরার ঘরের সূরারা কয় ইসলাম নাকি কঠিন? খোদার কসম, পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই। চোর, ডাকাত, দুর্নীতিবাজ মনে করে ইসলাম কঠিন, পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নাই। স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, আমগো মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দেয়, সবার প্রশ্ন কি এক? হ্যাঁ, ক্লাস 1 এর প্রশ্ন, 2 এর প্রশ্ন আলাদা, ঠিক নেই? বড় কঠিন কথা। আমার মাওলা কয়, ওরে আলেম যে আলেম না, ধনী যে গরিব, সবার প্রশ্ন এক। দেখছেননি? নাম্বার 2, দুনিয়ার প্রশ্নপত্রগুলো ফেলাস করা হয় না, যদি হইয়েই যায় ছাত্ররা হাতে তালি দেয়, নকল ছাড়া পাস। ওদিক দিয়া নিয়ন্ত্রণের দায়িত্বে যারা এগো চাকরি শেষ। আর আমার মাওলার কুদরত তাকায় দেখো, আমার আল্লাহ সবার কাছে প্রশ্ন ফাঁস করে দিলেন, মনে থাকবে না, এই জন্য আল্লাহ নবী পাঠাইয়া বারবার কয় 3টা প্রশ্ন মুখস্থ করাও, রবকে চিনাও, ধর্মটাকে চিনাও, মুহাম্মদ কি চিনাও। সবার এই কাম, আলেমদের এই কাম, মুফতি সাহেবের এই কাম। রবের পরিচয় নাও, ইসলামের পরিচয় নাও, তোমার রবের চিনো, তোমার ধর্ম চিনো, তোমার আদর্শের মডেল রহমতুল্লিল আলামিন রে চিনো। এই প্রশ্ন বুঝাইতে 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 কত মুহাব্বতের নবী চলে গেলেন, সাহাবায়ে কেরাম জীবন শেষ করলেন, তাবিঈনরা চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন, মুতাআখিরিন চলে গেলেন। আজকে কানলেও কিয়ামত পর্যন্ত আর নবীরে আমরা পাবো। জীবনে কানলেও আর আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, হযরত আলীকে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কাউকে পাবো না। ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম আবু হানিফাকে পাবো না। পাবো? এরে যুবক, এই প্রশ্ন সবাইরই মুখস্থ করাইতেছে, এরপরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, বিচার হবে বড় কঠিন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया
एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও যুবক, কয়দিন আর পাগলামি করবি রে বাবা? চোখের সামনে শুধু যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের, ঘরের বিছানায় ঘুমের ঘরে যুবকের লাশ। এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কবরে রাখলাম। অযুবক, এতক্ষণ যে চিল্লাইতেছি একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ ছাইরা হুজুর হইয়া যা। বলছি মরণ পর্যন্ত বলবো না। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই যে তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। বলেছি মরণ পর্যন্ত বলবো না। আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। মরণ পর্যন্ত বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। প্রশ্ন আসতে পারে, ভাইজান তো তুমি এত কষ্ট করে কি বুঝাইতে আসছো বলো? যুবকদেরকে আমি শুরুতেই বলছি, বয়ানের 99 ভাগ বয়ান হবে যুবকের, বাকি কিছু পার্সেন্ট হবে মা বোন বুড়াদের। ভালো করে মনে রাখবি রে যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, মাওলানা বানানোর জন্য আসি নাই, আমি তোমাকে মুফতি সাহেব বানানোর জন্য আসি নাই, তোমাকে মুবাল্লিগ মুজাহিদ বানানোর জন্য আসি নাই। ও বান্দা, তুমি স্কুলে থাকবা কোনো বাধা নাই। ইসলাম একটু আগে বলছি সহজ ধর্ম, তোমাকে একেবারে আটকাইয়া দেয় নাই। তুমি ব্যবসা করবা, ইসলাম বাধা দেয় নাই। তুমি ডাক্তারি পড়ো, তোমাকে ধন্যবাদ, ইসলাম নিষেধ করবে না। তুমি ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি একজন প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। তবে একটাই দাবি আমার, বেয়াদব হইও না। খবরদার বেয়াদব হইও না। বান্দা, তুমি ডাক্তার হইয়াও কিন্তু ওলামাদের দোয়া নিয়ে মরতে পারবা, সম্মানের চেয়ার নিয়ে থাকো। তুমি যদি ডাক্তার হও বাবা, তুমি গ্রাম্য ডাক্তার না, হয়তো জাতীয় পর্যায়ের ডাক্তার হবা, না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হও, তুমি দামি এক ইঞ্জিনিয়ার হও। মরিয়া গেল যেন মানুষ দোয়া করে, কলিজা বরিয়া। তবে বেয়াদবি করলেই দোয়া পাবা না, সম্মানের চেয়ারে বসবা। ও আল্লাহর বান্দারা, স্কুল কলেজে পড়িয়াও কি তোমার মতো যুবক নবীর তরিকা মানিয়া চলনেওয়ালা আছে না নাই? বহু ডাক্তার আছে, চেম্বারে রুগী দেখে, আজান হয়ে গেছে সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে, আছে না নাই? তাহলে এই ডাক্তারকে আমি কেন বলবো আপনি ডাক্তারি বইরা জাহান্নামে গেছেন? বলার কোনো উপায় নাই। ও আল্লাহর গোলাম, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। এরপরে তুমি জবানকে কন্ট্রোল করবা, জবানের দ্বারা কাউকে আঘাত করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামাদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। করলে কি হবে জানো? তাও লেখা রাখ, মরণের পরে নয়, খোদার কসম তোর বিচার হবে মরণের আগে। মরার পরে না, আগে। বুঝো তো এবার মরার আগের বিচারটা আল্লাহ এত অগ্রিম করবেন কেন? বুঝো যে তাহলে ওই অপরাধটা কত মারাত্মক।
যে না এটার বিচারটা দুনিয়ায় করি। কেন? অন্ধকারে কবরে নিয়ে করলে তো কেউ দেখবে না, দুনিয়াতে করমু, ওর মাও দেখবে, বাবাও দেখবে, মানুষ দেখে বুঝবে বেয়াদবির সাজাটা কেমন। বড় কঠিন, কিন্তু ভালো করে মনে রাখবা। পয়গম্বরের একটা হাদিস শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي عقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়ায়, করলেই শাস্তি হবে মরার আগে, দুনিয়াতে মরার পরে নয়। কয় অপরাধ? ভালো করে মুখস্থ করবেন মুরব্বীরাও যুবকেরাও। দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। কি? দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এবার জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। আল্লাহর সাথে যেই লাইনে জুলুম আছে, এর মধ্যে বড় জুলুম হলো শিরিকের গুনাহ করা। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, রবের সাথে অংশীদার বানায়ো না, শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো একটা জুলুম, এবং আযীম সবথেকে বড় জুলুম। অন্যের সাথে জুলুম করবা না। এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? কি? জীবনভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে একটু শুনিয়া রাখেন, আপনাদের মর্যাদার তো কোনো শেষ নাই। সারা রাত সারাদিন বয়ান করলেও শেষ করা যাবে না। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন আমার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলে গেলাম, দুনিয়ার কোন চালাক যদি চায় নারীদেরকে আলাদা একটু লাইনে মর্যাদা দিবে, খোদার কসম নারীদের মর্যাদা দিতে পারবে না, বরং দিতে চাইলে নারী হবে অপমান। কারণ সব লাইনে সম্মান কে বাড়ায় দিয়ে গেছেন? আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিছেন। এমন কোন একটা রাস্তা নাই যে আলাদা বাড়াবা। চালাকি করবা, নারী অপমান হবে জীবনভর। তো চালাকি যারা করতেছে, নারীদের অপমানই হচ্ছে, সম্মান আর হচ্ছে না। নারীর গায়ে পুলিশ হাত তুলবে কেন? নারীকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কেন? সব কিছুর মূলে আদব নাই। যার মধ্যে আদব নাই তাকে একদিকে বলে বেয়াদব, অপর দিকে বলে সে জালেম। জালেম জুলুম করে, বেয়াদবি করে, শাস্তি কি মরার পরে না আগে? আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পর রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, বিদায় বেলার আগে একটা সামান্য অপরাধ করেছে একটা আল্লাহর বান্দি, নেক আমলওয়ালা আবেদা, একটা সামান্য অপরাধ করেছে। একটা বিড়াল খাঁচার মধ্যে রাখছে, ঘরে আসার পরে আটকাইয়া দিছে, বের হইতে দেয় নাই। বিড়ালটাকে নিজেও খানা দেয় নাই, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে ক্ষুধায় মরে গেল। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, এই আমার বান্দি, জীবনভর যত নেক আমল করেছো, এই বিড়ালের সাথে যে জুলুম করেছো, তোর জিন্দেগীর সব আমলগুলো বরবাদ। একটা বিড়ালের সাথে অপরাধ করলে যদি এই হয়, যারা মানুষ মারে এরকম জালেম নাই? স্বার্থে আঘাত লাগছে, আস্তে রাস্তায় ওপেন দিনে দুপুরে জবাই করতেছে। একটা কুত্তা মারলে বিচার পাওয়া যায়, মানুষ মারার বিচার পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, তুই আর একজনের জবাই কইরা তুই রাজত্ব করবি, এটা ভাবলি কেমনে? ওই যুগ তো নাই। ডিজিটাল যুগ পার হইয়া নতুন ভাবে শুরু হইছে স্মার্ট, ঠিক নি?
আর নাই রে বাবা, গোপনে অন্যায় করবি, মনে করছো কেউ দেখে নাই, পুলিশ এসে একটা নমুনা পাইয়া ফেলাইছে, তোরে 6 বছর পরে ধইরা ফেলাইবে। এক অপরাধ মার্ডার কেসের আসামি, ও ডুইকে গেছে তৃতীয় লিঙ্গের ভিতরে, বুঝেন না কি হিজড়া হয়ে গেছে, ওদের লগে ঘুরে দেখছেন নি 5 বছর পরে এই কয়েক মাস আগে ধরে লইছে। কতটা আপডেট হয়ে গেছে পৃথিবী। একজনের মাইরা তুই খাবি, কি হইলো, খাইতে নিজেও পারলি না, ওরেও খাইতে দিলি না, শেষ পর্যন্ত তোর হইলো জেল, জেলে যাইয়া পস্তে পস্তে শেষ সময় ফাঁসি। এগুলি তো হয়। একটা যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য অন্যকে হত্যা করে, বিনিময়ে লাভ কি হইল? মেয়েটাও জেলে গেল, যুবকও জেলে গেল, ওখানে পস্তে পস্তে মরলো, না হয় ফাঁসি হয়ে গেল। এই চিন্তাটা যদি আমার দেশের যুবকেরা করত, রক্তের গরমে জুলুম করত না, মানুষ মারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জীবনটারে ধন্য করে রে যুবক। আজকে তোমার 25 বছর 30 বছরের মধ্যে বয়স। শোন যুবকেরা, পাও দইরা বলি, শোন, কুত্তা শুয়ারের মধ্যে আমার আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় নাই, মানুষের মধ্যে দিয়েছেন। মানুষ বড় দামি। একটু শোন, মানো আর না মানো একটু ভাব, একটু গবেষণা কর। আমি কি বলি বাবা, একটু বুঝো। পাও দইরা বললাম, বুঝো, মানো আর না মানো। তোমার মাত্র 30 বছর বয়স। এখন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি মরে যাও, তোমার আব্বা আম্মা তোমারে নিয়ে কানবে আর স্মরণ করবে। ভালো কিছু করছনি বলো তো বাবা, নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো। এমন কিছু করছনি ভালো কাজ, মা তোমারে স্মরণ করবে, আমরা হুজুরেরা দোয়া করব। এমন কোন কাজ করছো? করো নাই, বরং মোবাইল নিয়ে চালাইয়া চরিত্রটা এমন ধ্বংস করেছো। মায়ের মনে কষ্ট, মা পারে না তোরে হাত তুইলা বরদোয়া করে, বাবার অন্তরে কষ্ট। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি। মনে হয় যেন তুই চতুর্মুখী বরদোয়ার পর্দায় আটকায় গেছো, তুই মইরা গেলে সবাই খুশি। এই যুবক, তোর 30 বছরের ফলাফল পাইছনি এইবার? তোর 30 বছরের ফলাফল কি? তুই মরলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, মা বাবায় বরদোয়া করে না, করলে তুই চাক্কার তলে পড়বি 1 সেকেন্ডে। মা বাপ বরদোয়া করে না, কিন্তু মনে অনেক কষ্ট। তুই দুনিয়াতে থাকায় তোর মা বাপ কারো কাছে মুখ দেখাইতে পারে না, মা বাবা হাসতে পারে না, তোর চরিত্রের কারণে। তোর জীবন এতটাই যে খারাপ যে তুই মইরে গেলে সবাই খুশি। তোর লজ্জা শরম নাই? কি করেছ 30 বছরে? অথচ তোমার মধ্যে কি ফুটন্ত গোলাপ আল্লাহ রেখেছেন, কি নিয়ামত রেখেছেন। তুমি কাজী নজরুলের স্মরণ করো। কাজী নজরুলের হাত কি তোমার থেকে একটা বেশি ছিল? তোমার থেকে মাথার ওজন কি 10 কেজি বেশি? ইহুদি বেঈমানের বাচ্চারা যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে, তুই তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুই পারবি না কেন? তোমার মধ্যে তো সে মেধা আছে, ব্যবহার করো না, বরং আল্লাহর গজব লাগছে তোর কপালে। আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে ব্যবহার না করে মোবাইল দিয়ে ধ্বংস করতেছো, ধ্বংস করতেছো। তুমি মনে করতেছো হুজুর বুঝি আপনি ভাই বলতেছেন মোবাইলের দ্বারা কবরে আযাব হইব। ওই চাপটার বাপ নগদ কি তোর জবাই হইতেছে এইটা শুন। নগদ নগদ, বেশি দেরি না, অল্প দিনের মধ্যে বিছনায় বয়ে বয়ে খালি কাঁদবি, চোখের পানি মোছার কেউ রে পাবি না। লেখা রাখ, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট থাকবে শক্তি থাকবে না, ব্রেন থাকবে মুখস্থ শক্তি থাকবে না। এই গজবের মোবাইল দিয়ে তুই ধ্বংস করতেছো নিজেকে নিজে। রাস্তার ল্যাংটা পাগল নিজের ভালো বোঝে, তুই নিজেরটা বুঝো না। আমি বলি সেই কারণে তুই ল্যাংটা পাগল থেকেও খারাপ। চরিত্র নাই, হার্ট দুর্বল। আজকে বাসায় গিয়ে জীবন বর্ত আকাম করছো মোবাইলে, আজকে একটা ভালো কাজ করিস, পরামর্শ দিয়ে গেলাম। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি,
কারণ আমাকে হুজুরগো কথা মানতে তো একটু কষ্ট হয়, চিন্তা করো করুই কি মানবো কি মানবো না। তো তোমাকে গুরুরা যদি বলে প্যান্ট শার্ট টাইওয়ালা, এটি তো আবার তাড়াতাড়ি মানবা। তো গুগলের মধ্যে সব গুরুরা বসে আছে, আজকে গিয়া গুগলে সার্চ দিবা। কারণ আমার কথায় কাজ, জিব্রাইল কইলেও তার মোবাইল ছাড়বি না জাহান্নামে না যাওয়া পর্যন্ত। তা আমি কইলে আর কি হবো, যখন দেখবি কি করার আছে। তো যদি একটা পরামর্শ দেই ভালো, গুগলে সার্চ দিবা অ্যান্ড্রয়েড মোবাইলে স্বাস্থ্যের শরীরের কি কি ক্ষতি করে, ওখানে সব কিছু ডিটেলস লেখা আছে। কোন গবেষক কোন দিন কোন লেকচারে কোথায় বলেছে এই ক্ষতি হবে, কোন স্বাস্থ্য বিজ্ঞানী কি বলেছে ওখানে দেখবার। আমি অগ্রিম বলে দিলাম, এই মোবাইলে চোখের চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, পাওয়ার থাকবে না, কিডনি শেষ, হার্ট শেষ। দেখো না জীবনে যেই রোগ হয় না, ডাক্তার কয় সুস্থ, পরের দিন হুনি নাই। কয় কি হয়েছে? কয় হঠাৎ পড়লো আর মরলো। হঠাৎ কেন? হঠাৎ এক রোগের জন্ম হয়েছে, হঠাৎ রোগ। কি হাসেন আপনারা? স্ট্রোক করেছে, হার্ট দুর্বল, ব্রেন নাই। আগের দিনে ছোটবেলা দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা, বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালায় সারা রাত পড়তো, পরীক্ষা 1 বছর পর। আর তোমরা পরীক্ষার দিনও পড়ো না, আধা ঘন্টা বই লইয়া বইলে আম্মু মাথা ঘুরায়। তো করবা কি? তাড়াতাড়ি আমার নকলের ব্যবস্থা করো, না হয় আমার ফাঁসের উপায় নাই। আর নাইলে তুমি কান্দা কেটে করোনাটারে আবার আনো, তো অটো পাস হয়ে যাবে। 10 বার যদি অটো পাস করতে পারি, এমবিবিএস ডাক্তারের চেয়ারে বসবো। রুগীরে বাঁচাইতে না পারলেও মারতে পারাটা নিশ্চিত। আল্লাহ মাফ করে। যুবকেরা রাগ করো, মাফ চাই। আচ্ছা এত যদি না হয় যে না পাও ধরা লাগবে, তা আমি মোনাজাতের পরে নিচে নাইমা পাও ধরো যদি বলো। হয়তো একটু রাগে হাট কথা বলতেছি, কিন্তু হৃদয়টা মোমের থেকেও নরম। কতটা নরম হইয়া কথা বলতেছি, স্টেজে বসছি, যদি বলো হাফিজ ভাই পাও ধরো, আমি এক্ষণ নিচে নাইমা পাও ধরবো। শর্ত একটা, রসুলের আদর্শ মানবি। আমি একবারও বলি নাই দেখছো এই পিসাবের কাছে যাও, তাবলিগে যাও, কওমিতে যাও, একবারও বলি না। বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, ওসি হও, তো বেয়াদব হইও না। সম্মানের ডাক্তার হইও। যদি বেয়াদব হও তো তাসলিমার মতো যেখানে যাবি খালি জুতা। সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া মানুষ মাথায় নিয়ে তোমাকে নাচবে। সম্মান দেওয়ার মালিক কে? এই মেয়ে, আল্লাহ যদি সম্মান না দেয়, বান্দা দেয়, আমাকে হুজুরকে উপায় আছে? হ্যাঁ, কওমি মাদ্রাসায় পড়ছি, কোন সার্টিফিকেট নাই, সেই বঙ্গোপসাগরের ধাক্কা দিতে দিতে এই পর্যন্ত আসছি। মাওলায় সম্মান দিলে কি সার্টিফিকেট লাগে? হ্যাঁ, আল্লাহ অহংকার থেকে আমাকে মাফ করেন, বুঝাবার জন্য বলছি, কেউ মন্তব্য করবা না। আমি যদি চাই প্রতিদিন 12 মাস হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ইনশাআল্লাহ সম্ভব। অথচ একদিনের ভাড়া দেওয়ার ক্ষমতা আমার বংশে নাই, যেই পরিমাণ ভাড়া। আমি তো অফিসে বিশাল পেপার লাগায় রাখছি, হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না। ওই প্রশাসনের উপরস্থ দায়িত্বশীলরা গেলি একজনে আরেকজনের কাছে চিনেননি হুজুরের, হেলিকপ্টার হুজুর। হেরা জীবনে উঠতে পারে না এতবার। হাটাজারি হুজুর কইছে না রহমতুল্লাহ আলাইহি, যে হেলিকপ্টার আমার কাছে কির মতো, রিকশার মতো। এই সম্মান কে দিছেন? আমি এক ওয়াজে কইছি, হেলিকপ্টারে হাফিজুর রহমান উঠে না, হাটাজারির আহমদ শফি উঠে না, হেলিকপ্টারে আল্লাহর কোরআন ঘুরতেছে। কোরআন কোরআন পড়লে এমন হয়, আল্লাহ দেখাইতেছে।
উল্টা বুঝো কেন? বারোটা বুঝতে পারো না? তোমার মুসলমান ভাই সম্মানে যদি থাকে তোমার গায়ে বাজবে কেন? বেঈমানের জ্বলবে, তোমার জ্বলবে কেন? নিমক হারাম কোথাকার। মাদ্রাসা চালাই, খালি মানুষের তা নেই। কত লক্ষ টাকা মাদ্রাসায় দান করি, তোমার হুঁশ আছে নি? এই জন্য হাদিসে স্পষ্ট নিষেধ, কোরআনও নিষেধ, কার উপরে খারাপ ধারণা করা কবিরা গুনাহ। ইয়াকুম আয-যান্না ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। সব মিথ্যার মূল হলো খারাপ ধারণা। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা, কলিজা দিয়ে কথা বলতেছি, মোহাব্বত। মোহাব্বতের মধ্যে একটা সাপ আছে না? একটা বাচ্চা বাবায় কোলে নিয়ে খুব আদরে দিছে জোরে সাপ। বাচ্চায় তো ভর্তা হইন না, খায় এক চিৎকার দিছে। পাশের মানুষ কয় কি কি পইরা গেল নি হলো রে? কয় না পরে নাই। তো বাচ্চা হঠাৎ চিৎকার দিল কেন? তো বাবায় চুপ হয়ে বই রয়েছে, কি কইব? মোহাব্বত একটা চাপ দিছে, তো তো বাচ্চা তো চিৎকার দিছে। তো মোহাব্বতের একটা চাপ আছে না? মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি, ও বাবা একটু চিন্তা করো, মাওলা আকল দিছে, চিন্তা করো। তোমরা আমাকে 1 টাকাও দাও না, দাও হিসাব করে তো দাওনি, তা তোমাকে পিছে আমরা ঘুরি কেন? তোমার মতো 10টা যুবক জাহান্নামে গেলে আমাকে কি? এরপরও ঘুরি কেন? তোমার পাশে দাঁড়াইলে একটু মেশকের ঘেরান আসে, তাই তো? কি মেশকের ঘেরান আসে না? বুঝো বুঝো, ভালো করে বুঝো। আমার পাশে দাঁড়াইলে ঘেরান আসবে কিনা জানি না, তবে গন্ধ আসবে। তোমার পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন, এক তো বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, পোশাকটারে 1 সপ্তাহ ধুইতে পারো না, সেই গন্ধ। গোসল করো না ঠিক মতো, প্রস্রাব পায়খানা পরে ঠিক মতো পরিচ্ছন্ন হও না। এরপর দেখছুনি কোন হুজুর কিন্তু সি সি করে না, দেখলে আগে সালাম দেয়, হাসি মুখে বুকে লাগায় তোমার অপরিচ্ছন্ন বডি। এরে যুবক, এর ঋণ কি আদায় করবি? কি দিয়ে আদায় করবি আলেমদের ঋণ? ইমাম সাহেবরে বেতন দাও 10,000, 6 মাস বাকি। আর তুমি সরকারি চাকরি করো, 50,000 বেতন, টেবিলের ডানে বামে আরো খাও অনেক টাকা, 2-3 লাখ টাকা কামাই কইরাও তোমার চান্দি গরম। সরকারেরটা খাইয়া আবার দেখি খুলনা শহরের ভিতরে মানববন্ধন করে, এই সরকার স্কেল বাড়াও, না হয় গদির ভিতরে লাল বাতি জ্বালায় দিব। কিন্তু ইমামের বেতন 10,000, তাও কিন্তু একজনে দেয় না, বড় টাকাওয়ালা যিনি সভাপতি তিনি দেয় মাসে 100, রিকশাওয়ালা দেয় 5 টাকা। ঠিক নি? এরপরও বেতন বাকি। ইমাম সাহেবের ঘরে সন্তানও কিন্তু বেশি, তোমার ঘরে বেতন বেশি সন্তান কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইছো। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? আর আমরা নবীর হাদিস যেদিন শুনছি আর পড়ছি, ওই ঘরের মাইয়া বিয়ে করবি যেই ঘরের বংশে সন্তান বেশি, কারণ আমি মুহাম্মদ কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সংখ্যার থেকে আমার বেশি হবে, আমি গর্ব করে খুশি মনে জান্নাতে ঢুকবো। আমরা তো এই দেখে বিয়ে করছি, এই জন্য সন্তান বেশি। তোমগো 2টা, নাইলে 1টা, নাইলে নাই। তোমার বেতন 3 মাথা গরম, ইমামের সন্তান বেশি, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম জুমার নামাজে দাঁড়াইয়া বলছেনি, ও কমিটির লোকেরা, মুসল্লি ভাইরা, বেতনের স্কেল বাড়ায়া দেন, 1 তারিখের মধ্যে বেতন দিয়েন, নাইলে আসর থেকে কিন্তু সূরাগুলো সব উল্টা হবে? বলছেনি কোন হুজুর?
বরং কারোর সাথে কোনো খারাপ আচরণ নাই, দেখলেই সালাম সালাম, কেমন আছেন কেমন আছেন কেমন আছেন, কত মোহাব্বত। মোনাজাতটা ধরলেই খালি দোয়া, ও আল্লাহ সব সুস্থ রোগীর সুস্থ অসুস্থ সুস্থ বানাও, যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসায় বরকত দাও আল্লাহ, হালাল ভাবে বরকত দাও, মা বোনদের কবুল করো, সন্তানের কবুল করো। কত দোয়া এক শ্বাসে, মনে হয় জান্নাতে ঢুকাইয়েই দিছে। কোনদিন কারোর সাথে বদনাম কয় না, বরং গভীর রাতে একটু মাওলার সাথে যোগাযোগ করে। ও দয়ার মালিক, অল্প টাকা দেয় তোমার বান্দারা, চাইলেও তো পাবো না, তবে একটু দোয়া চাই। ও আল্লাহ, দোয়া করি আমার এই অল্প টাকার ভিতরে তুমি বরকত বাড়াইয়া দিও। এই জন্য তাকাইয়া দেখছো মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আল্লাহর শুকর, কোন কোরআনওয়ালা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? মেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকদেরকে দুইটা আসমান সূর্য বরাবর কলিজা দিয়া দুইটা পরামর্শ দিয়া যাই, মানলে খোদার কসম জীবন তোর সফল। জীবন কতটুকু গ্যারান্টি থাকলে, বিশ্বাস থাকলে, আমি কসম খাইয়া বলতেছি, যদি ওই দুইটা কাজ ভিতরে না রাখো, খোদার কসম তোর জীবন বিফল। দোনোটাই কসম, দোনোটাই 100 গ্যারান্টি। মানলে সফল, মানবি না কসম আল্লাহ, যেখানে যাবি জুতা। যুবকেরা লিখে রাখবি, কম্পিউটারে লিখবি, বাসায় গিয়া কালকে লেমিনেটিং করে ঘরের দরজায় টানাবি। আমার বাপ দাদার কথা না, ভালো করে শুনে রাখো। ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান পাইয়া মরবি, ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকবা আজীবন, মরলো মানুষ দোয়া করবে। দুই পুঁজি লাগবে। কয় পুঁজি? এই দুই পুঁজি থাকলে সম্মান আজীবন, থাকবে না জুতা আজীবন, শান্তি নাই জীবন। প্রথম পুঁজি হলো সুস্থতা, বলো কি? দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। তুমি 5 তলা বিল্ডিং করেছো, টাকার পাহাড়, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, কত ধরনের মাছ। ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি, তুই অসুস্থ। আছে কোনো লাভ? অসুস্থ যদি হইয়া তুমি কোন মাদ্রাসা, কোন স্কুলে চাকরি করো, 1 সপ্তাহ ডিউটি না করলে চাকরি বা। কেউ ডিউটি করে না কেন? স্যার অসুস্থ, তাহলে বিদায় করো। এবার বুঝো সুস্থতার দাম কত। তুমি যদি অসুস্থ হইয়া বিছানায় 1 মাস থাকো, তোমার মা তোমার বাবা আপন কেউ তোমার কাছে আর আসবে না, সব দূরে দূরে থাকবে। কেমন কাছে গেলে না জানি আমিও অসুস্থ হয়ে যাই। এইবার বাপ তুমি চূড়ান্ত সুস্থ, অল টাইম। পরীক্ষার হলে 2 পেপারে কলম ধরলেই 99, মনে হয় যেন তুমি বাংলাদেশের 1 নাম্বার হয়েছো পরীক্ষার ফলাফলে। কিন্তু চরিত্র তোমার খারাপ, জমিনের একটা মানুষ তোমাকে জায়গা দিবে না। বিবেকে ধরছে এই 2টা জিনিস, সুস্থতা লাগবে, চরিত্র ঠিক করা লাগবে। এই দোনোটাকে তুমি জবাই করতেছো ডাইরেক্ট মোবাইল দিয়ে। সুস্থতাও নাই, চরিত্র। গুগলে সার্চ দিবা, পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ আছে, রাতের ঘুম। ফ্রি। কিসের ঘুম? কথা হয় না। রাতের ঘুম।
রাতের ঘুম হলো শরীরের ঔষধ। হসপিটালে গেলে দেখবা খালি ঘুমায় রুগী। ঘুম থেকে উঠে কয় একটু ভাল লাগে, কয়েকদিন পর ডাক্তার কয় বাসায় যাও, তুমি সুস্থ। ঘুমের দাম কত? তবে শুনে রেখো, সব ঘুম না। রাতের প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি, রাতের শেষ ভাগের ঘুম শরীরের ক্ষতি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের মধ্যাংশের ঘুম হলো শরীরের ঔষধ। 10, 11, 12, 1, 2, 3 এই টাইমের ঘুমটা শরীরের ঔষধ। এই জন্য দেখছো না আজান হয় 5 বেলা, ঠিক নেই? আজানের শব্দগুলো সব 5 বেলায় একরকম না, একটু আলাদা আছে। কোন আজানটা আলাদা? আলাদা শব্দগুলো কি বলো? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। ঘুমের চেয়ে কি ভালো? কোন ঘুম থেকে নামাজ ভালো? কোন ঘুম? শেষ রাতের ঘুম। কেন? ওই সময় তোমার আমার মালিক ও খালিক প্রথম আসমানে আসিয়া হাজির হয়ে যান। কে আসেন? জোরে কও। কোন টাইমে? কোন টাইমে? কোন দিন? প্রতিদিন। এ কথাটা আজকেই শুনলেন? আচ্ছা, এবার আমাকে জবাব দেন, আল্লাহ যে প্রতিদিন, অথচ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, মাওলার আদালতেও গুনাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুস্থতার জন্য রাতের মধ্যাংশের ঘুম নষ্ট করলাম মোবাইল দিয়ে। পায়ে হাত রেখে বলি, রে যুবক, দুইটা পুঁজি ধইরা রাখ, সুস্থতা, চরিত্র। এই দুই পুঁজি নিয়ে ডাক্তার হবি, সবাই সম্মান করবে। চরিত্রের কারণে দেখো না, এ তো শহর বিভাগীয় শহর। আপনাদের এই শহরের মধ্যে এমবিবিএস ডাক্তার আসেনি? একজন না অনেক? সবাই কিন্তু পাস করছে এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস সার্টিফিকেট সব কমপ্লিট, এবং ভিজিটও 1000 করে, ঠিক নেই? জবাব দিয়েন বুঝা। দেখছেন নি ডাক্তারগুলোর সব চেম্বারে রোগী এক সমান না কম বেশি আছে? একই ডাক্তার, একই ভিজিট। কিছু ডাক্তার বেয়াদবি, মাপ চাই, বুঝাবার জন্য বলি, কিছু ডাক্তার আছে বয়ে বয়ে রোগী না পাইয়া মশা মারে, ঠিক নেই? আবার কিছু ডাক্তার আছে রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ হয় না। ও ভাই, একটু জবাব দাও তো যুবক ভাইরা, কারণটা কি? একই তো সার্টিফিকেট, ভিজিটও এক, কারণ কি? ও মনে হয় কিছু কুফুরি কালাম টালাম মারে। হ্যাঁ, জীবনের চরিত্র আর ব্যবহার, মা বাবার দোয়া নিয়ে বসে, ওদিকে ভিতরে ভিতরে আলেমদের সাথে মোহাব্বত, জীবনটা সফল হয়ে গেছে। ও যুবক ভাই, একটু তওবার দিকে ফিরে আসো। তোমাকে কিন্তু আমি বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, খবরদার। শিক্ষানীতির উপরে কিন্তু চরম ভাবে দুর্নীতি আর চরম ভাবে বিপর্যয় নেমে আসতেছে, শুনতেছো না বাবারা? আমার মন যদি মনে করে একটু ছেলে ছেলে ভাব, তাই ছেলে। আমার ভাইজান যদি মনে করে আমি মেয়ে মেয়ে ভাব, তো হিজলা। মদিনার নবী বলে গেছেন, যেই পুরুষেরা মেয়েদের আকৃতির একটু চিন্তা করে ধারণ করার চেষ্টা করবে, ওদের উপরে আল্লাহর অভিসম্পাত, ফেরেশতাদের লানত, আমি মুহাম্মদের লানত।
আবার যেই মেয়েরা ছেলে ছেলে ভাব নিবে এদের উপরে আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আমি কিন্তু স্কুলে পড়ো চাই, তবে সব চেঞ্জ করো। মোহাব্বতের নজরে চরিত্র নষ্ট করা যাবে না। কলিজা দিয়া দোয়া করি আল্লাহ, শিক্ষানীতির ভিতরে চরিত্র ধ্বংস করার যা যা আছে, যারা কল্পনায় আছে, ওদের হেদায়াত দান করেন। নাম্বার 2, এই সমস্ত চরিত্র বিধ্বংসী কলাম থেকে আমার শিশু, আমার কিশোর, আমার যুবক, আমার যুবতীদেরকে ও আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। ও যুবক, হারাটা বয়ানে চিল্লেই খালি যুবক কইয়া। মদিনার নবীও কত সুসংবাদ তোরে দিয়া গেছে, টের পাও নাই? মদিনার নবী কয়, যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে, আর বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছি। কি কত সুন্দর তোমার সুসংবাদ। নবীজি এই জন্য যুবক দিয়ে একটা কমিটিও করছিলেন না? কি নাম? হেল্পফুল ফুজুল কমিটি করেছেন। কষ্ট হইতেছে মনে হয়, আর একটু সামনে আগাবো। আমার আয়াতের আলোচনা আর যাবে না, এই মোটামুটি এখন শেষ করে ফেলাম। মোটামুটি একটা, আসলে তো বয়ান করার মাকসাদ কি? আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহর দিকে আগায়, জাহান্নাম থেকে মানুষ ফিরে জান্নাতের দিকে চলে। এতে তো আমার পুরো কোরআনের তাফসীর করা মাকসাদ না। অল্প কথায় যদি আল্লাহ হেদায়েত দেয়, এটাই তো যথেষ্ট। কথা ঠিক না? ও যুবক, তওবার নিয়তে ফিরে আসো। বাসায় যাইয়া কিন্তু তুমিও ফ্রেশ হবা, ফ্রেশ হবা না? কথা বলেন। আমিও ফ্রেশ হব। তোমার ফ্রেশে সওয়াব নাই, আমারটাই সওয়াব। তুমিও কিন্তু হাত ধুইবা, মুখ ধুইবা, পাও ধুইবা। আমিও বাসায় যাইয়া হাত ধুব, চেহারাটা ধুইব, পাও ধুইব। তুমিও ফ্রেশ, আমিও ফ্রেশ। তোমারটায় সওয়াব নাই, আমারটায় সওয়াব কেন? আমি এগুলো ধুইতে গিয়া ওযুর নিয়তে ওযু করব। একই কাম, একই কাম, তোমারটা আকাম। পানি তুমিও পান করো, আমিও পান করি। নবীর তরিকা, ডান হাতে পান করো। দাঁড়াইয়া জীবনে পানি পান করবা না। এই যুবক, মনে করিস না মন গড়া কয়ে গেলাম। প্রত্যেকটা কথার পিছনে চ্যালেঞ্জ দিয়ে গেছি। জীবনে দাঁড়াইয়া পানি পান করবি না। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির ক্ষতি হয়। বৈজ্ঞানিকরা গবেষণা করে কয়, মুহাম্মদের প্রত্যেকটা সিস্টেম, তরিকা মানুষের শুধু পরকালের সওয়াবই না, প্রত্যেকটা নিয়ম শরীরের মহা ঔষধ। নবীজি দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? গবেষণা কইরা বাইর করছে কি কি ক্ষতি হয়। কিডনি, এতদিন দাঁড়াইয়া প্রস্রাব করছো, নবী কয় বইয়া কর না, কামে লাগে না। এবার বৈজ্ঞানিকরা বাইর করে ফেলাইছে যে দাঁড়াইয়া প্রস্রাব করলে তার প্রস্রাব ক্লিয়ার হয় না, আস্তে 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 করে তার কিডনিকে ড্যামেজ করে ফেলে যারা দাঁড়াইয়া প্রস্রাব করে। এবার কই যাইবা চান্দু? হুজুর গোনা মানো না, এবার কই যাইবা? তোমাকে গুরুরা কইছে মানবা না, মরবা না, এত তাড়াতাড়ি মরবা না। বিছনায় শুয়ে শুয়ে খালি কাঁদবা। কি যুবকেরা, চরিত্র ঠিক কর, নাইলে তো কপালে বিয়েও নাই। কি নাই যুবকেরা, কপালে কি নাই? আমার ধারণা মোটামুটি 75। তোমার ধারণা থাকলে বাকি 25। ঠিক 25% আছে বিয়া হতে পারে, তবে বউ পাবা না। বউ জল্লাদ পাবা, জল্লাদ। লেখা রাখিস যুবকেরা, বহু চিন্তা করে করে কথাগুলো কইতেছি, এবং প্রত্যেকটা কথা কলিজার থেকে মহব্বতে বাড়ি করতেছি। জল্লাদ বুঝনি? হ্যাঁ,
চার পাঁচটা মাইয়ার চরিত্র জবাই করছো, ওই এক জল্লা দেয়া জুতা দিয়া বাইরেইয়া 10টার ঝাল মিলাই কইবে এবার দেখ কত ধানে কত চাল, ডানা কাটা ভরি। বুঝো ডানা কাটা ভরি? তোর ঘরে আইসাই তোর মায়ের ডানাটা খাইতে দিবে, এই তোর মায়ের লাগে আমি থাকবো না, আলাদা বাসালো, বাস মায়ের ডানা শেষ। এবার বাবার ডানা কাটবে, ডানা কাটা ভরি তো, বাবার ডানা কাটবে, এবার কি করবো, এই দেশি খা যাবে, চল ঢাকা। ঢাকা নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে তোর থেকে খাইয়া লইয়া এরপরে তোর ডানাটাও কেটে ফেলবে। মা বাবার ডানা কাটা শেষ, এবার তোর ডানা কাটবে, ডানা কাটা ভরি তো, তোর ডানা কাইটা উড়াল দিয়া আর এক বাসায় গিয়া হাজির, তোমারে ফকির বানায় দিছে। কথাগুলো যদিও হাসতে হাসতে তুমি শুনলা আর আমি বললাম, কথাটার ওজনটা একটু চিন্তা করো, বালিশে মাথা লাগে। আর এগুলো তোমার চরিত্রের কারণে হবে, আর যদি তওবা করো আল্লাহ সব কিছু ঘুরাইয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। প্রশ্ন ছিল আল্লাহ আপনাকে না দেখে অনুসরণ হবে না, সংক্ষেপ জবাব, আল্লাহ কয় আমাকে যদি কিছু দিতেই চাও, জমিনে আমার একজন বন্ধু আছে, তারে দিলে আমি পেয়ে যাব। মনে আছে নি উদাহরণটা? কি উদাহরণ দিছিলাম? হ্যাঁ, ছেলেরে যদি আইসক্রিম দাও, বাবা একা আমি খুশি হয়ে গেলাম, ওই বন্ধু তুমি তারে দাও, আমারে দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন আমার দুনিয়া একজন বন্ধু আছে, সে কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুরে দিলেই আমি পেয়ে যাব। দলিল আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও, নবীরে তাআত করো, ফাত্তাবিউনি, নবীরে তাআত করো, অনুসরণ করো। অনুসরণের জন্য এবার আল্লাহর সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণটা কেমনে হবে? কয় নবীরে করলেই হয়ে যাবে। এবার নবীরে দেইখা দেইখা সাহাবায়ে কেরাম অনুসরণ করে। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে দাঁড়ান, ওইভাবে তারাও দাঁড়ান। নবী কেমনে হাঁটেন, ওইভাবে সাহাবায়ে কেরাম হাঁটেন। নবী একদিন জুতা পরিয়া নামাজে দাঁড়াইছে ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন, তারাও জুতা পরেছেন। নবী পড়ছে আরও পড়ছে, অনুসরণ। তো নামাজের ভিতরে মাঝখানে নবী জুতা খুইলা লাইছেন, সাহাবায়ে কেরাম দ্রুত জুতা খুইলা সব দৌড়, জুতা দূরে। নামাজের পরে নবী কয় আপনারা জুতা খুললেন কেন? নবী অনুসরণ, আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি, অনুসরণ। নবীকে আমি খুলছি তো জরুরত। জিবরাইল আমিন আইসা আমার কানে আওয়াজ দিছে, জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুললাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে থেকে কেন জানি না আমি আলিমুল গায়বের মালিক না? গায়বের মালিক কে? আল্লাহ যেই ইলমে গায়ব জানেন, এই ক্ষমতার কারণে যদি কেউ মনে করে সে মুশরিক। খুব কঠিন কথা, এই কথাগুলো মানা না মানার মধ্যে ঈমান আয় আর যায়, বড় কঠিন। কিন্তু এই একজনে নামাজ পড়ে না, তারে গালি দেওয়া যাবে না, খবরদার। আর একজনে নামাজ পছন্দ করে না, তারে ছাড় দেওয়াও যাবে না, পাইলেই ফিরা। বুঝে নেই? একজনে দাড়ি রাখে না, তারে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আর একটু খোলামেলা বুঝাই। এই যুবক, দাড়ি রাখো না কেন? একজনকে হুজুর দাড়ি রাখা দরকার, নবীর তরিকা, চেষ্টা করি পারি না, দোয়া কইরেন, সামনের থেকে আরো চেষ্টা করব। তাহলে বুঝে গেল সে দাড়ি পছন্দ করে। আর একটা রেজি গেলাম, এই দাড়ি রাখো না কেন? জাগাত জবাব, দাড়ির মধ্যেই কি ইসলাম?
দাড়ি না রাখলে অসুবিধা কি? এটাই হলো গাদ্দার, এটা বেয়াদব। মনে থাকবে, এই আসলে দাড়ি পছন্দ করে না। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করেন সাহাবায়ে কেরাম। কপাল আমগো খারাপ, আমরা আল্লাহরও ভাই নাই, নবীরও ভাই নাই, আবু বকরেরও ভাই নাই, আমগো ভাই কি? কত মজার কথা। আল্লাহর নবী কয়, আল্লাহ কইছে তার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি মুহাম্মদও বিদায় বালা বলে গেলাম, আমারও দুনিয়াতে একদল বন্ধু আছে, এদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার বন্ধু ডাক্তার ডক্টর নয়, আমার বন্ধুদের আল্লাহর বিধানে পরিচয়, এরা হলো উলামায়ে আহলে হক। এরা কি ওলামায়ে? বলেন বলেন, ওলামায়ে আহলে হক শব্দ আলাদা বলতেই হবে, কারণ এই যুগে কিন্তু বড় এক ওলামাদের দল আছে আহলে বাতিল। এরা কি চিনবেন কেমনে? সিটি গোল্ড স্বর্ণের কালার এক, ঠিক না? দাম এক। বর্তমানে কিন্তু বাতিল আলেম আর হকপন্থী আলেমের সুরাত এক, ডিজাইন এক, বরং আমগো থেকে তাদের চেহারা ভালো, কণ্ঠ ভালো, পাগড়ি বাইশাত, এক হাতে তসবি ছাড়েই না, হাতের মধ্যে তসবি নিয়ে উঠছে, কিন্তু কয় ওমরে ফারুক সাহাবী ভণ্ড। জোরে বলো, ওমরে ফারুক ভণ্ড। আল্লাহর কসম, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, ইশারায় হোক, ওরা খোদার কসম এই দুনিয়ার নিকৃষ্ট ভণ্ড। সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। আল্লাহ যাদের শানে স্পষ্ট বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও মুমিন, তোমাদের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরাম, আমিনু কামা আমানান নাস। সেই সাহাবাদের বিরুদ্ধে ইশারায় হোক, লেখবে বা বলবে, তারা পৃথিবীর বর্তমানে নিকৃষ্ট রাসূলের দুশমন, ইসলামের দুশমন। খবরদার। উলামায়ে আহলে হক নবীর বন্ধু, এদের অনুসরণ করো। কালকে হাদিস পড়লাম, পয়গম্বর বলেন, আল খায়রু ফি রাওয়ায়াতিন আল বারাকা মা আকাবিরিকুম। সব বরকত, সব খায়ের, সব কল্যাণ তোমাদের আকাবির যারা, আসলাফ যারা, আল্লাহ ওয়ালা যারা, যাদেরকে বলা হয় এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এরাই হলো তোমাদের বরকতের ফাউন্ডেশন। শুনো হাদিস, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর আরিফ যারা খাস গোলাম, এদের কলব হলো তাকওয়ার গোডাউন, তাকওয়ার। কিন্তু আমগো দেশে একদল বলে ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আপনারা ওলিয়া উলিয়া মানেননি, কথা বলেন না কেন? যারা বলে মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি শব্দের গুণগান আছে বুখারী শরীফে। অতএব যারা ওলি মানে না, এরা বুখারী মানে না, যারা আউলিয়া মানে না, কোরআন শরীফ মানে না, এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। এরে আম্মা জানেরা, এতক্ষণ চিল্লাইয়া আপনাদের সন্তানদেরকে যেই বয়ান করে গেলাম, এগুলো কাজে লাগাবার ক্ষেত্রে আম্মাজান আপনাদের অবদান বেশি। কারণ আপনাদের অবদানের কারণে এই দুনিয়াতে সব সন্তান দামি হয়েছে, এই জন্য আপনাদের দাম বেশি। আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা। দেখছেন না আজকে স্টেজের ভিতরে কতজন হাফেজে কোরআন পাগড়ি নিছেন, কত আলেম পাগড়ি নিলেন, কত মুফতি সাহেবরা ইফতা পরে পাগড়ি নিয়ে গেলেন। এদের মা বাবার জীবন
জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে, দিনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, সব আপনাদের অবদান। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ওসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ও আল্লাহর বান্দি, ও আম্মা জান, আপনাদের এত মর্যাদা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনাদের জীবনে কোনো কষ্ট নাই। বাচ্চার হালাতে চেয়ারে বয়ে বয়ে খাবেন আর ঘুমাবেন। স্বামীর সংসারটা ঠিক রাখবেন, স্বামীর মাল হেফাজত করবেন। কারণ স্বামী যদি আল্লাহ নিয়ে যায়, ওই স্বামীর সন্তান আপনার, সম্পদগুলো আপনার থাকবে। অতএব আপনি সম্পদ নষ্ট করবেন না। করলে স্বামীর সম্পদ নষ্ট হলো না, মূলত আপনার সম্পদই নষ্ট করলেন। সন্তানগুলোকে মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। তবে কোরআন পড়াই রসুলের আদর্শে ডাক্তার বানান, কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। মরিয়াও যদি যান, ওই সন্তানের কারণে দোয়া পাবেন, মানুষেরাও দোয়া করবে, সন্তানও কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, একদিকে চেষ্টাও যেমন করবেন, নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়াও করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা আমি সব জায়গায় বলি। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো। মায়ের সামনে মঈনুদ্দিন চিশতি আজমিরি দাঁড়ানো, অত্যন্ত খুশি মন। আম্মা জান বলে, বাবা এত আনন্দিত কেন? বলে, মা আমার হাতে বহু বিধর্মীরা কালেমা পড়েছে। আম্মা জান বলেন, ও সন্তান মঈনুদ্দিন, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব আমি মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। আম্মা জানেরা ভালো করে শুনেন। এইবার আম্মা জানকে প্রশ্ন করলেন, ও আম্মা আপনার অবদানটা কি বলেন? আম্মা জান বলে, মঈনুদ্দিন তুই যেদিন আমার গর্ভে আসছো, আমি রাতের বেলা ঘুমাই নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ, আমি মাওলার কাছে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্বের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দাও। ও সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যেদিন আসছো, আমি মা তোরে দুগ্ধ পান করাইছি। আল্লাহর জাতের কসম, আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। আম্মা জানেরা একটু চিন্তা করেন, ওই মহিলা যদি পারে, আপনি কেন পারেন না? এখন থেকে তওবা করে নেন। ও মুরব্বীরা, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে, আর পর নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? সন্তানটাকে একটু বুঝান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান, তাকওয়া অন্তরে জমা করেন, জবানটাকে কন্ট্রোল করেন, মাওলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেন। আমার মাওলা ওই সময় দেওয়ার জন্য আসেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে আদবওয়ালা বানায় দাও, আমার সন্তানকে তুমি আদর্শওয়ালা বানায় দাও, জেহেন খুলে দাও, মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারে। ও যুবক, ওই মায়ের দোয়া না নিয়ে আগাইতে পারবি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজকে চেয়ারে বসছি। আজকে তুমি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। যদি করিয়া থাকো, আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো, তাড়াতাড়ি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়। অতএব বান্দার হক নষ্ট করিও না রে বাবা। এখন থেকে তওবা করো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মনে মনে কাউকে শুনানো লাগবে না, মনে মনে একটু আল্লাহরে ডাক দাও, মনে মনে বল, ও দয়ার মালিক, তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো, শয়তানের ধোকায় ঘুরে কত অপরাধ করেছি।
ও আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। ও আল্লাহ, মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার, আমার আব্বাজান বুঝি আমার উপরে বেজার, আমার অচরিত্র খারাপের কারণে, ব্যবহারের কারণে না জানি আমার শিক্ষক আমার উপরে বেজার। কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না। আসলেই তো আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে, আমার মা বাবা বুঝি আমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই মা বাবার দোয়া নাও রে যুবক, ঘরে যাইয়া বলবি মা, কত কথা জানি বলছি, তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া। আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কানলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো আমার মাওলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা, মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম আড্ডা দাও নাই, গুনাহ করো নাই। এখন থেকে আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষক উস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বিদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়দিন আর তোমার হায়াত আছে জানা নাই, জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়া গেছো, মা একটা চিৎকার মারিয়ে বলবে, আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না। ও সন্তান, একটু চোখের বাড়ি ছেড়ে তওবা করো। মানুষ তোমার দিলটা এত পাথরের থেকে শক্ত কেন? অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে, জানো না রে বাবা? আল্লাহ কোরআন শরীফে বলে, অস্বীকার করতে পারবা না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা এত কলবটা শক্ত বানাইলা কেন? আল্লাহর এত কুদরত দেখিয়াও কি দিল নরম হবে না? অথচ নজর কইরা দেখো, পাথরওয়ালা পাহাড়ের দিকে তাকাও, কত পাথর আল্লাহর ভয় কান্না করে করে 12 মাস ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছে। তুমি মনে করো সিলেটে গেলে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে, আসলে পানি পড়ে না। আল্লাহর কোরআন বলে, জাহান্নামের ভয় পাথর কান্না করে। আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয় ফেটে ফেটে পানি বের হয়। আবার কিছু পাথর আছে দেখবা 10 জনে ধরিয়াও সরানো যায় না, কিন্তু গিয়া দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে লাফাইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ, তুমি কি মনে করেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা? না না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড়ের কামড় শুরু হবে, কই পাইবা মশারি? দুনিয়াতে ফ্যানের বাতাস চালায় ঘুমাও, গরম। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশায় কামড় দিলে সইতে পারো না রে বাবা। আর ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, আমার আল্লাহ বলবে, কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। কেমনে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি, তওবা কর,
তবে এটাও সত্য কথা, শুরুতেই বলছিলাম, আল্লাহ যদি হেদায়াত না দেয়, নবীজিও বয়ান করলে কালেমা পড়ে না আবু জাহাল। আর মাওলা যদি কবুল করে, ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়েও হেদায়াত পেয়ে যায়। এই জমিনে আবু জাহাল নাই ঠিক, তবে তাদের চরিত্রওয়ালা কিছু মানুষ আছে, এদের হেদায়াত কপালে নাই। এরা হাজারো বয়ান শুনে কাঁদবে না, তওবাও করবে না, বাইরে গিয়া বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা আছে, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুইকা হঠাৎ করিয়া যখন মরণের কথা মনে হয়, কবরের আযাবের কথা স্মরণ হয়, তখন তওবার দরজায় গিয়া কান্না করে আর বলে, মালিক দয়া করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। ও আল্লাহর বান্দারা, জানি না কার অন্তরটা নরম, কে জানি তওবার নিয়ত করে ফেলছো রে বাবা। ও বাবাজিরাও দোয়া করেন সন্তানের জন্য, যুবকেরাও বাবা পাইলে দোয়া নিও, মুরব্বী পাইলে দোয়া নিও, দোয়া বড় দামি সম্পদ। আর আল্লাহর কাছে এখনই তওবা করো, মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক সম্মান দিবে, আর নবীরে বেজার করবা না, আলেমের বিরুদ্ধে যাবা না, মা বাবার বিরোধিতা করবা না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া